নমস্কার বন্ধুরা, পূর্বাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমি কামরাঙা দিয়ে একটি দারুণ স্বাদের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। টক ঝাল মিষ্টি আচার, যেটা আপনারা 1 থেকে 2 মাস পর্যন্ত সংরক্ষণ করেও রাখতে পারবেন। তো চলুন দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি। প্রথমেই দেখুন, কামরাঙার আচার বানানোর জন্য আমি এখানে বেশ কয়েকটা কামরাঙা নিয়ে নিয়েছি, আর একদম ফ্রেশ কামরাঙাগুলো। আর এইগুলো আমি বাজার থেকে কিনে নিয়েছি। প্রথমে আমি কামরাঙাগুলোকে পরিষ্কার করে 2 থেকে 3 বার জল পাল্টে ধুয়ে নেব। তারপর এগুলোকে কেটে নিতে হবে। কিভাবে কেটে নিচ্ছি সেটা একটু লক্ষ্য করুন, তাহলেই বুঝতে পারবেন। প্রথমে কামরাঙার এই শিরগুলোকে আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, সব শিরগুলো আমি কেটে নিয়েছি। তারপর এই কামরাঙাগুলোর আগা আর গোড়াটা কেটে বাদ দিয়ে দিতে হবে। তারপর আমি এই রকমভাবে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো শেপে কেটে নিতে পারেন। আমি একটু মোটা সাইজেই কেটে নিচ্ছি, কারণ এইগুলো খুবই নরম হয়, তাই তাড়াতাড়ি গলে যায়। সেজন্য আমি একটু মোটা করেই কেটে নিচ্ছি। দেখুন, একটা কামরাঙা আমি কেটে নিয়েছি। ঠিক এইভাবেই কিন্তু আমি সব কামরাঙাগুলোই কেটে নেব। সবগুলোই আমি কেটে নিয়েছি। যেহেতু আমি প্রথমেই পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম, তাই কিন্তু আমি আর ধুচ্ছি না। এবার এই রেসিপিটা বানানোর জন্য একটা শুকনো মশলা রেডি করে নিতে হবে। প্রথমে আমি দিয়ে দিচ্ছি শুকনো কাঠখোলায় 1 টেবিল চামচ পরিমাণে কালো সর্ষে আর 1 টেবিল চামচ পরিমাণে গোটা জিরে বা সাদা জিরে। এবার এই দুটো উপকরণ খুব ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। এই সময় আমি গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখেছি। গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখেই কিন্তু এটাকে ভেজে নিতে হবে, না হলে কিন্তু গ্যাসের ফ্লেমটা হাই করে দিলে দেখবেন এই মশলাগুলো পুড়ে যাবে, এর ফ্লেভারটা কিন্তু খুব ভালো আসবে না, পোড়া পোড়া একটা স্মেল আসবে। তো দেখুন, এগুলো কিন্তু বেশিক্ষণ ভাজা যাবে না। যখন দেখবেন একটু ফুটে আসছে, তখনই এগুলোকে নামিয়ে একটু ঠান্ডা করে তারপর আমি গুঁড়ো করে নেব। এবার ওই কড়াইতে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে সর্ষের তেল। এবার তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা। লঙ্কাগুলো আমি একটু ছিঁড়েই ব্যবহার করলাম, আমি ঝালের জন্যই দিয়েছি। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ পরিমাণে 5 ফোড়ন। এবার এই শুকনো লঙ্কা আর 5 ফোড়ন খুব ভালোভাবে ভেজে নিতে হবে। শুকনো লঙ্কা আর 5 ফোড়ন থেকে যখন একটা সুন্দর গন্ধ বের হবে, তখন কেটে পরিষ্কার করে ধুয়ে রাখা কামরাঙাগুলো দিয়ে দিচ্ছি। কামরাঙাগুলো দেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। এই ফলটা যেহেতু খুব বেশি টক স্বাদের হয় না, একটু টক মিষ্টি হয়, তাই নুনের পরিমাণটা আপনারা একটু বুঝেই ব্যবহার করবেন। নুন দেওয়ার পর আবারও ভালোভাবে নাড়াচাড়া করে দিতে হবে। এখন আমি গ্যাসের ফ্লেমটা হাই রেখেছি। একটু নাড়াচাড়া করে দেওয়ার পর এখানে আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করছি। দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ পরিমাণে হলুদের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ পরিমাণে ধনে গুঁড়ো, আর কালারের জন্য দিয়ে দিলাম সামান্য পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আমি কিন্তু এখানে ঝালের জন্য দুটো শুকনো লঙ্কা যেহেতু ব্যবহার করেছি, তাই এখানে লঙ্কার গুঁড়ো আর দিচ্ছি না। তারপরে এই উপকরণগুলো দেওয়ার পর খুব ভালোভাবে আবারও নাড়াচাড়া করে নিতে হবে। এই মশলাগুলো দেওয়ার পর
ভালোভাবে নাড়াচাড়া করে দিতে হবে। মশলার থেকে যখন কাঁচা গন্ধটা চলে যাবে তখন এখানে দিয়ে দিতে হবে 2 টেবিল চামচ পরিমাণে ভিনিগার। আপনাদের হাতের কাছে যদি এই ভিনিগার না থাকে তাহলে আপনারা সেক্ষেত্রে লেবুর রসও ব্যবহার করতে পারেন। এবার এখানে আমি দিয়ে দিলাম স্বাদ মতো চিনি। আপনারা কেমন মিষ্টি খেতে পছন্দ করেন সেই অনুযায়ী চিনিটা ব্যবহার করবেন। আমি এখানে বড় চামচের 2 টেবিল চামচ পরিমাণে 4 টেবিল চামচ পরিমাণে চিনি ব্যবহার করেছি। যেহেতু আমি বড় চামচের 2 চামচ ব্যবহার করেছি, তাই টেবিল চামচ পরিমাণে নিলে 4 টেবিল চামচ আমি এখানে চিনি ব্যবহার করেছি। কামরাঙাগুলো যেহেতু খুব বেশি টক ছিল না, তাই আমি চিনির পরিমাণটা একটু কমই রেখেছি। তারপর দেখুন খুব ভালোভাবে আবারও নাড়াচাড়া করে দিতে হবে। এখন আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে একটি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি প্রায় 1 থেকে 2 মিনিট মতো। 1 থেকে 2 মিনিট পর আমি ঢাকাটা সরিয়ে নিলাম। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা যে কতটা জল ছেড়েছে। আমি কিন্তু এখানে 1 ফোঁটা জলও ব্যবহার করিনি। কামরাঙা থেকেই অনেকটাই জল বেরিয়েছে, আর যেহেতু আমি চিনি ব্যবহার করেছি, চিনি থেকেও অনেকটাই জল বেরিয়েছে। এবার গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়ে আরও কিছুক্ষণ এটাকে রান্না করে নেব। এই সময় আমি এখানে দিয়ে দিচ্ছি ভেজে গুঁড়িয়ে রাখা সেই মশলাটা, যেটা আমি আগেই রেডি করে রেখেছিলাম। কালো সর্ষে আর গোটা জিরে। দেখুন আমি এটাকে হামাদিস্তাতে একটু গুঁড়ো করে নিয়েছি। এবার এখানে আমি গুঁড়ো মশলাটা দিয়ে দিচ্ছি, তবে সবটা দেব না, কিছুটা পরিমাণে দিলাম আর কিছুটা রেখে দিচ্ছি, পরে আবারও অন্য কোনো রেসিপিতে ব্যবহার করে নেব। এবার মশলাটা দেওয়ার পর আবারও ভালোভাবে নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আরও 5 মিনিট মতো এটাকে রান্না করে নেব। আরও 5 মিনিট মতো এটাকে আমি রান্না করে নিয়েছি। দেখুন আপনাদের দেখিয়ে দিই ঠিক কতটা সুন্দর হয়েছে দেখতে, আর ঠিক কিভাবে এটাকে নামিয়ে নিতে হবে। দেখুন একটা চটচটে ভাব এসেছে, তখনই বুঝবেন যে এই রেসিপিটা একদম রেডি। এবার এটিকে আপনারা ফ্রিজের মধ্যে 1 থেকে 1.5 মাস পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারেন। আশা করি আজকের এই রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন। তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।